তানার শানে লাখো কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল ইজ্জত আজকের আপনাকে আমাকে দুনিয়াবি বালা মুসিবত ফিতনা ফিসিবত থেকে দূরে রেখে আল্লাহ তাআলার রহমত ও বরকত দান করে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসে রাসূলের শানে দুরূদ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ও শোনার মতো তৌফিক দিলেন। শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনা হবে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লাহব, এর থেকে কিছু একটা অংশ আলোচনা করব। সমস্ত করা সম্ভাবনা আর সময় হবে না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ শোনা এবং বোঝার তৌফিক দেয়, বলেন আমিন। আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل আমিন। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত ও ধ্বংস হোক আবু লাহাব নিজেই। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ ও সে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসেনি, কোনো কাজে আসেনি। সায়াসলা নারং যাতা লাহাব, অনতিবিলম্বে সে লেলিহান অগ্নিতে দগ্ধ হবে। অমরাতুহু, এবং তার স্ত্রীও হাম্মালাতাল হাতাব, কারণ সে কী করছে, সে ইন্ধন বহন করে। কেটা? তার স্ত্রী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে খেজুর গাছের অর্শের ঢিল রজ্জু নিয়ে। এলো আবেদনিক অর্থ। পারিবেশিক অর্থ, এরপরে নামকরণ, শানে নুজুল, কিছু একটা ব্যাখ্যা করার মতো চেষ্টা করব। যেহেতু কোরআন শরীফের ব্যাখ্যা করার মতো যোগ্যতা বাংলার জমিনের কোনো মানুষের নাই, সম্ভাবনা, তারপরও যেটুকু সম্ভব ততটুকু আলোচনা করব। আল্লাহ যেন করার মতো তৌফিক দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সূরাতুল লাহব, আসলে তার নাম লাহাব নয়, তার নাম ছিল আব্দুল উজ্জা, নাম ছিল আব্দুল উজ্জা। এই নামটা তার প্রতি গর্ব করে, তার বরত্বের গর্বের কারণে তার নাম রাখা হয়েছে আবু লাহাব। এবং এই নামটি জাহান্নামের সাথে বেশি একটা জড়িত, যার জন্য কোরআন এর নাম রাখছে লাহাব, কোরআন নাম রাখছে আবু লাহাব। তো এই আবু লাহাব হলো আব্দুল মুত্তালিফের একেবারে খুব
মানে যথেষ্ট পছন্দের ছেলে, ভালোবাসার সন্তান, অন্যতম সন্তান আব্দুল মুত্তালিবের, যার জন্য এই সূরার নামকরণ করা হয়েছে আবু লাহাব। একটা ঘৃণিত নাম, কষ্টদায়ক নাম। কারণ হলো আবু লাহাব সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার ঘোর বিরোধী শত্রু ছিল। তিনি যখন কোথাও দাওয়াতে যেতেন তখন তার পিছনে পিছনে গিয়ে বলতো এটা মিথ্যা কথা, বলেন নাউজুবিল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতে যেতেন পিছনে পিছনে আবু লাহাব গিয়া বলতেন মুহাম্মদ যেই কথা বলছে এই কথা বলি সম্পূর্ণ মিথ্যা। যারা বলেন নাউজুবিল্লাহ। কত বড় অহংকারী হলে, শত্রু হলে মুহাম্মাদের কথাকে বলে মিথ্যা। কথায় কথা আসে, না বললেই নয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা বিচার নিয়ে গিয়েছিলেন। কি নিয়ে গিয়েছিলেন? বিচার নিয়ে গিয়েছিলেন। এটা হলো সার সংক্ষিপ্ত বলবো। তো তিনি বলেছিলেন কি বিচার বলো? বলছে আমরা মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, তিনি যে বিচার করেছেন সেটা আমার মনোমত হয়নি, যার জন্য আপনার কাছে আসছে। তিনি বলছেন আমার বিচার হলো তোমাকে হত্যা করা। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মতো মানুষ তিনি বিচার করেছেন, সেই বিচার তোমার মনোভূত হয়নি, তোমার মনে লাগেনি, তাহলে তুমি কত বড় আবু লাহাবের চেয়েও খারাপ, আবু জাহালের চেয়েও খারাপ। তোমার মতো খারাপ আর কেউ হতে পারে না, যেহেতু আমার বিচার হলো তোমাকে হত্যা করা। এখনো এই জমানায় এমন মানুষ আছে কি নাই? বলেন আছে কি নাই? যে কোরআন দিয়ে বিচার করলে বলে সেই বিচার হবে না, তাহলে তাকে কতল করা কি জায়েজ? কতল করা জায়েজ। কোরআন ও হাদিস ভিত্তিক বিচার করলে বলে বিচার হবে না, বিচার হয় নাই। অতএব কোরআন সাক্ষী দেয় তার জন্য কতল করা জায়েজ, তাকে কতল করা জায়েজ। যাই হোক, আমি ব্যাপক আলোচনা করব না যেহেতু সময় সংকীর্ণ। আসুন শানে নুজুল। সূরা লাহাবের শানে নুজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায় আরোহণ করছেন। সাফা মারওয়ার নাম হলেন নাই? সেই সাফায় আরোহণ করছেন। আরোহণ করার পরে তিনি তৎকালীন যুগে যদি মনে করেন এখন মৃত্যু হলে মাইকে কি করে এলান দেয়, দেয় কি না? মাইকে এলান দেয়। মাইকের শব্দ পাইলেই মানুষের কান খাড়া করে দেয়, সুন্দর করে সচেতনভাবে শোনে যে কি সংবাদটা আসে। কি ম্যাক্সিমাম সংবাদই হয় শোক সংবাদ। কি হয়? শোক সংবাদ। তো তাইলে এই শোক সংবাদ হওয়ার কারণে তখন ভালো কইরা শোনে যে কার নামে বলে, কোথায় বাড়ি, কোথায় ঘর। তেমনিভাবে তৎকালীন জমানায় যদি কোনো অসুবিধায় পড়ত, যদি কোনো সংবাদ হতো, তখন ডাক দিতে আবু লাহাব, আব্দুল মুত্তালিব, আব্দুল উজ্জা এই বলে যখন ডাক দিত, তখন তারা ভাবতো যে কোনো একটা দুঃসংবাদ আছে, যে কোনো একটা দুঃসংবাদ আছে। কথা বললেন তো, যখন এই কথা বলে যখন ডাক দেয়, কুরাইশ বংশের সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে যায়। একত্রিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন হে আবু লাহাব, হে আব্দুল মুত্তালিব,
আমি একটি কথা বলবো, তোমরা কি শুনবা? বলছে হ্যাঁ শুনবো। বলে আমি যদি বলি তোমাদের সকালে একটা দুঃসংবাদ ঘটবে, বিকালে দুঃসংবাদ ঘটবে, বিশাল কোনো আযাব হতে পারে, বিশাল কোনো শত্রুর সম্মুখীন তোমরা হতে পারো, তবে কি তোমরা বিশ্বাস করবে? বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করব। কি বলছে? হ্যাঁ আমরা বিশ্বাস করব। এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি শিরক এবং কুফর এর আযাব গজবের কথা নিয়ে আসছি। তোমাদের প্রতি শিরক এবং কুফর যদি না ছাড়ো তাইলে তোমাদের উপর জাহান্নামের আযাব হবে। এই কথা বলার পরে আবু লাহাব বললেন, কঠোরভাবে রাগান্বিত হয়ে গেল, রাগে চক্ষু লাল হয়ে গেছে, হাত দুইটা লাড়া দিয়েছে এবং বলছে, এই যে পাথর দেখো, এই পাথর দিয়ে এখনই তোমাকে শেষ করে দেব। এত বড় কথা তুমি কেমনে বললে? আমরা কুফরের মধ্যে আছি, আমরা শিরকের মধ্যে আছি, আমরা তোমার কোনো কথা মানি না। বলেন নাউযুবিল্লাহ। কিছুক্ষণ আগে বলছে যে আমি যে তোমাদের কষ্টের কথা বলি, তোমাদের যদি শত্রুর কথা বলি মানব, তাইলে এখন সামান্য বলছে শিরক ছাড়ো, কুফর ছাড়ো, না হয় তোমাদের প্রতি জাহান্নামের আযাব হবে, কিয়ামতের মাঠে লেলিহান অগ্নিতে তোমরা দগ্ধ আগুনের মধ্যে জ্বলবে। এই কথা বলার পরে আবু লাহাব আর বিশ্বাস করেননি, আব্দুল উজ্জা বিশ্বাস করেননি। বিশ্বাস না করে তার কণ্ঠনালী বড় হয়ে গেল, চক্ষু লাল হয়ে গেল, এমনকি পাথর নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা শুরু করছে, কিন্তু আঘাত করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করেছেন। সকলে বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তাব্বাত ইয়াদা ধ্বংস হোক, হাত কার হাত? আবু লাহাবের হাত। এবং ধ্বংস হোক আবু লাহাব নিজে। এই তাব্বাত শব্দের অর্থ হলো ধ্বংস হওয়া, ইয়াদুন অর্থ হাত, আবু লাহাব অর্থ আবু লাহাব, অতাব্বা এইটা হলো আল্লাহ বলছে ধ্বংস হোক। কি সে ধ্বংস হবে? কি সে ধ্বংস হয়ে গেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা শোনার পরে আবু লাহাব বলছে তাবা, তখন এরকম আল্লাহর রাসূলের সামনে যেই মুসলমান ছিল, সাহাবারা ছিল, তারা চিন্তা করল যে আমরা কি বলে তাকে বরদোয়া করতে পারি, বরদোয়া দিতে পারি। এইটা মনে মনে ভাবছে। আল্লাহ বলে তোমাদেরকে বরদোয়া দিতে হবে না, আমি আল্লাহ তাআলাই নিজে বরদোয়া দিলাম, অতাব্বা সে ধ্বংস হয়ে গেছে, আর মোটেও সে বাকি নাই। যেটা বলেন সুবহানাল্লাহ। সে ধ্বংস হয়ে গেছে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো মানুষকে অস্বীকার করছে, তার মুখের জবানকে অস্বীকার করছে, সে আর মানুষ এখন নাই, সে ধ্বংস হয়ে গেছে। সে নিজেও হয়েছে আর তার হাতও হয়েছে, সে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। কেমনে ধ্বংস হয়ে গেছে? কথায় কথা আসে। এই কথা বলার পরে বদরের যুদ্ধের 7 দিন পরে, কয়দিন পর বলেন? কয়দিন পর? বুখারী মুসলিমের মধ্যে আসছেন, বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের গলা চেনেন? এই গলার মাঝ বরাবর পেলের মানে ফোড়া, একটা ফোড়া হয়েছে।
ফোড়া হবার পরে 7 দিনের মধ্যেই সে অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেছে। অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে কি হয়েছে শুনুন। মা আগনা, বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ কোনো কাজে আসে নি। আমা কাসাব, তার উপার্জনকৃত। আর উপার্জনকৃত বলতে তাফসির কারক, ফিকহ বিজ্ঞান, মুফাসসির বিজ্ঞান তারা বলেছে শুধু সম্পদ নয়, উপার্জনকৃত বলতে তার সন্তান সন্ততি, তাদেরকেও বোঝানো হয়েছে। তাইলে তাদেরকে বোঝানো হলে কি হবে? সবচাইতে বেশি সন্তান আর বেশি ধন সম্পদ আবু লাহাবের ছিল। তিনি এই অহংকারের জন্য তিনি বলছে যে আযাব হবে, গজব হবে, জাহান্নাম হবে, যত যাই কিছু হোক না কেন, আমার যে সন্তান আছে, আমার যে ধন সম্পদ আছে, এ দিয়ে আমি সব পার হয়ে যাব, আমাকে কিছুই করতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথার ওই প্রথম আয়াতের শেষে আসছে যে 7 দিনের মধ্যে পেলে রোগে তিনি মারা গিয়েছে। মারা যাওয়ার পরে 7 দিন 3 দিন পর্যন্ত মৃত্যু অবস্থায় ওই জায়গায়, অসহায় জায়গায়, নিরঞ্জন মানে যেখানে কোনো জনমানবহীন, কোনো মানুষ নাই, কোনো কিছুই নাই, এইখানে নিয়া রেখে আসছে। পেলে রোগ যখন হয়েছে তখন তার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন তারা ভয় পেয়ে গেছে যে এই রোগ আমারও হইতে পারে, আমারও হইতে পারে। এখনো বসন্ত রোগ হইলে অনেক মানুষ সেই জায়গায় যায় না। আছে কি নাই? আছে কি নাই? আছে। তাইলে বসন্ত রোগের মতো পেলে রোগ হইছে। সন্তান সন্ততি, আত্মীয় স্বজনরা তারা বলেছে যে এখানে এর একজন এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো লোক নাই, মানুষ নাই, কোনো কিছুই নাই, সেখানে তোমরা রেখে আসো। চাকর বাকর যারা ছিল তারা সেখানে রেখে আসছে। রেখে আসার পরে 7 দিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, যখন পছন্দ আছে, পচে যখন গন্ধ বের হওয়া শুরু হয়েছে, তখন কে কাছে যাবে? কেউ কাছে যায় না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অহংকার ছিল আমার সন্তান সন্ততি, আমার টাকা পয়সা দিয়ে আমি পার হয়ে যাব, আমি পার হয়ে যাব। আল্লাহ বলে দেখো, তুমি আজকের 7 দিন পর্যন্ত মৃত্যুবরণ করেছো, 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার কাছে কেউ আসে নাই। কোথায় তোমার সন্তান? কোথায় তোমার বন্ধু? কোথায় তোমার বান্ধব? কোথায় তোমার সম্পদ? কোথায় তোমার টাকা? কোথায় তোমার পয়সা? কেউ তো তোমার কাছে আসেনি, আর কেউ কাছে আসবে না। এখন তুমি বলো তোমার সন্তান সন্ততি টাকা পয়সা দিয়ে কি হয়েছে? পরিশেষে 3 দিনের দিন তারা চাকর বাকর দিয়া তারপরে সেইখানে মাটির মধ্যে পুঁইতা রাখা হয়েছে। তার কোনো সন্তান কোনো কাজে আসে নি, টাকা পয়সা কোনো কাজে আসে নি, কোনো কিছুই তার কোনো কাজে আসেনি। এখানের অর্থ আবু লাহাবের মতো যারা আমরা আছি, আবু লাহাবের মতো যাদের অহংকার আছে, আবু লাহাবের মতো কথাবার্তা যারা আছে, সে কিন্তু এই পেলে রোগ হইতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ সুস্থ বানাইতে পারে কি পারে না? কোনো কাজে কেউ আসবে না, কোনো বন্ধু আসবে না, কোনো বান্ধব আসবে না, কোনো সম্পদ তাকে এসে দাপন করবে না, ধরবে না। ওই চাকর বাকর দিয়া মাটির মধ্যে কুপে রাখা হয়েছে। তেমনি ভাবে আমাদেরকে বুঝাইতে হবে যে আসলে কিছুই সায়াসলা নারং, বলেন সায়াসলা নারং যাতা লাহাবিউ ওয়া মুরাআতু
হাম্মালাতাল হাতাব। অতি সত্বরই, অতি শীঘ্রই লেলিহান অগ্নির মধ্যে দগ্ধিত হইবে। অতি তাড়াতাড়ি সায়াসলাম, অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই নারং জাতা লাহাব। এই জাতা হইলে বিশেষণ, লাহাবের, আবু লাহাবের বিশেষণ হলে জাতা। যাই হোক, এত কিছু বলা যাবে না। বলতে চেয়েছিলাম আবু লাহাব অতি শীঘ্রই অগ্নির মধ্যে দগ্ধিত হইবে, সাথে সাথে অমরাতুহু, তার স্ত্রীও ওই জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধিত হইবে। বলতেন হুজুর, তার স্ত্রী সে জাহান্নামে যাবে কেন? সে জাহান্নামে যাবে, স্বল্প সময়ের কথা বলতেছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু, একটু মুখটা লাড়া দেন, বলেন সাল্লাল্লাহু, নাইলে মুখটা অ্যাঙ্গ হয়ে যাইবে, মাঝে মধ্যে লাড়াও দিতে হয়। আর বললে কি হয়? সব হয়। কে বললে কি হয়? সব হয়। শুধু সবই নয়, নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। তিনি কি করতেন জানেন? সে আর এক ঘটনা। আবু লাহাবের স্ত্রী আল্লাহ আর একটা কিরপিন, যারে কিপটে বলি আমরা। তিনি কাঠ, এই রান্নার কাঠ বনে যেয়ে কাটতেন, কাটতে তারপর নিয়ে আসতেন, আসতে তারপর আগুন জ্বালাইতে। কি করতে? আগুন জ্বালাইতে। কোনো দাস দাসী রাখতে না, রাখলে তাদেরকে টাকা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? টাকা পয়সা দেওয়া লাগবে। অতএব এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তারা শ্রমিক রাখতেন না, মানুষ রাখতেন না, তাকে টাকা দেওয়া লাগবে। আর দ্বিতীয়ত হইল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। উম্মে জামিলা, তিনি আরেকটা দোষ ছিল, রাসূলের কথা, অনন্য কোনো কথা না আবু লাহাবের কাছে বলতো, যাতে আবু লাহাব তেলে বাগুনে জ্বলে ওঠা আল্লাহর রাসূলের উপর শত্রুতা পোষণ করে। বলেন নাউজুবিল্লাহ। এবং আরেকটা কাজ করত, সেটা হইল বন থেকে কাটাওয়ালা লাকড়ি, কাটাওয়ালা গাছ, এইগুলি কাটতে কাটতে আনিয়া আল্লাহর রাসূল যেই পথে হাঁটতে, যেই দিকে যাইতে, ওই পথে পথে কুপতে রাখতো, যাতে আল্লাহর রাসূলের জন্য কষ্ট হয়। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য হাদিস শরীফে আসছে, কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনের মধ্যে যখন আবু লাহাব যাইবে, ওই আবু লাহাবের স্ত্রী জাক্কুম গাছ আছে, কাটাওয়ালা, সুরাকের তাফসীর আছে কণ্টকপূর্ণ কাটাওয়ালা গাছ, সেই কাটাওয়ালা গাছের ঢাল, কাটাওয়ালা গাছ, এইগুলি আন্যা আবু লাহাব যেই জাহান্নামে আছে ওই জাহান্নামের মধ্যে ফেলাইবে, যাতে বেশি বেশি আগুন জ্বলে আর আবু লাহাব যাতে কষ্ট পায়। চিন্তা করতে পারেন, কথাগুলি ভাবার জন্য নয়। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নাই। সেহেতু এই দুরবস্থা হবে আবু লাহাবের মতো যারা আমরা দুনিয়ার জমিনে আছি। আমার কথাগুলো বুঝতে পারছেন? আবু লাহাবের মতো যারা আছি, অহংকার, টাকার অহংকার, সন্তানের অহংকার, যে কোনো অহংকারের মধ্যে আমরা আছি। আল্লাহ বলে কোনো কাজে আসেনি সন্তান, কোনো কাজে আসেনি টাকা পয়সা, তেমনি ভাবে তোমাদেরও কোনো কাজে আসবে না টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি, কোনো কাজে আসবে না। আসবে বলেন কি?